হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এইখান থেকে স্টার্ট করা যাক। দিনটা ছিল সানডে আর টাইমটা ছিল ওই 4টে থেকে 4:30। সারা সপ্তাহের কাজ এই দিনটাতেই করে ফেলতে হয়, আর সব কাজ করে নেওয়ার পর নিজের জন্য একটুও ফাঁকা টাইম পাওয়া যায় না। তাই আমি আর আমার বান্ধবী দুজনে মিলে ডিসাইড করলাম যে চল একটু বেরানো যাক, একটু নিজেদেরকে টাইম দেওয়া যাক। তো যেমন ভাবনা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়লাম পাটুলির উদ্দেশ্যে। তো পাটুলি যাওয়ার জন্য আমরা প্রথমে চলে গিয়েছিলাম দমদম, আর দমদমে গিয়ে কেটে নিলাম মেট্রো টিকিট। হায় রে কপাল, ঠিক দিনেই শেষ হয়েছে আমার মেট্রো কার্ডের রিচার্জটা, যার ফলে লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কাটতে কাটতে অলরেডি অনেকগুলো মেট্রো বেরিয়ে গেছে। একে তো দেরি, তার উপরে আরও দেরি হয়ে গেল। কিছু করার নেই বুঝছো, যখন মেট্রো আইবে তখনই যাইতে হবে আর কি। হই দেখো দেখি, তোমাদের সাথে কথা কইতে কইতে আমাকে মেট্রো চইলা আইলো। মেট্রোতে ওঠার পর আমাদের দুজনের কি গল্পটা কি নিয়ে হচ্ছিল জানো? আসলে ওই যে সূর্যটাকে দেখো কত সুন্দর লাগছে না দেখতে, আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে কটা ভালো ভালো অ্যাস্থেটিক ফটো তোলা যাবে এখানে। কিন্তু বলতে বলতেই সূর্য আর দেখতে পেলাম না, সূর্য গেল ডুবে। আসলে সূর্য ডোবেনি, চলে এসেছিল নেক্সট মেট্রো স্টেশন মানে শহীদ ক্ষুদিরাম, যেইখানে আমাদের নামতে হতো। আমরা যথারীতি নেমে পড়লাম মেট্রো থেকে নেমে আমরা বাইরের দিকে বেরিয়ে পড়লাম। ব্যাস আমি তো লাফাতে লাফাতে একাই নেমে পড়ছিলাম। তারপরে মনে পড়লো এই তুই আয় আয় আমার হাতটা ধরে নাম। মেট্রো স্টেশন থেকে নামার পর আমরা রাস্তায় জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম সবাইকে যে পাটুলি যাব, কোন দিক দিয়ে যাব, কোন রাস্তাটা ধরে যাব। আমার যতদূর সম্ভব এই রাস্তাটা ঢালাই রাস্তা বলে, কারণ 2-3টে কাকুই বলেছিল যে এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ এর সোজা হাঁটতে হাঁটতে চলে যাও, দেখতে পেয়ে যাবে পাটুলি। দেখো তোমরা যদি এই রাস্তা দিয়ে যাও তাহলে মেট্রো স্টেশন থেকে নেমে তোমাকে 5 থেকে 10 মিনিট হাঁটতে হবে। যদি ঠিকঠাকভাবে হাঁটতে পারো 10 মিনিট, যদি ভুলভালভাবে মানে আস্তে আস্তে হাঁটো তাহলে 20 মিনিট। সচরাচর এই রাস্তাটা খুব একটা ভিড় হয় না, মোটামুটি ফাঁকাই থাকে। মানে তোমরা যারা ভিডিও করতে চাও, রিলস বানাতে চাও বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতে চাও কিন্তু লোকজনকে দেখে লজ্জা পাও, তারা এই রাস্তাটা তো একদম পারফেক্ট, একদম চলে আসো তোমরা ভিডিও করতে। এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম পাটুলিতে ঢুকতেই এরকম একটা সুন্দর লেখা পাবে, আমার ভালোবাসার শহর কলকাতা। খুব ভালো লাগলো লেখাটা দেখে, খুব ভালো লাগে যেখানে এরকম লেখা দেখতে পাই। তারপর আমরা হাঁটতে শুরু করলাম সামনের দিকে। এখানে এত ভিড় ছিল যে একটা জায়গাতেও বসার জায়গা ছিল না, এমনকি দাঁড়ানোরও জায়গা ছিল না যে একটুখানি দাঁড়াবো। তারপর আমি আমার বান্ধবীকে বলতে শুরু করলাম, কি আর আসবি পাটুলি, আর বলবি যাবো পাটুলিতে, বলবি আর? আসলে মাথা আগুন হয়ে যাওয়ার একটা কারণ ছিল, কারণ এটা যে খুব জোর খিদে পেয়েছিল, কিচ্ছু খেয়ে আসতে পারিনি। তার জন্য মনে হয়েছিল যে একটু আগে যাই, আগে অনেক খাবার দোকান আছে, গিয়ে কিছু আগে খাই, তারপর গিয়ে মাথা ঠান্ডা হবে। তাই আমরা আরেকটু আগে যেতে থাকলাম। যত আগের দিকে যাচ্ছি তত দেখছি ভিড়। অ্যান্ড ফাইনালি গাইজ আমরা মোমো ম্যান পেয়ে গেছি। এই মোমো ম্যানে এসে যদি তুমি ভেটকি মোমোটা একবার খেয়েছো তাহলে তুমি সব মোমো ভুলে যাবে, এমনকি ওয়াও মোমোর টেস্টও ভুলে যাবে তুমি, কারণ এত টেস্টি। আমি নিজেও মোমো লাভার, মানে চিকেন মোমো লাভার বেসিক্যালি, কিন্তু এই ভেটকি মোমো খাওয়ার পর আমি সব ভুলে গেছি। এখানে শুধুমাত্র মোমো ম্যান না, এখানে অনেক দোকান ছিল, যেমন বৈঠকখানা, হরিণঘাটা, তারপর খাবো কি, এই সমস্ত দোকান। মাত্র একটা দোকানে ঢুকে কোল্ড ড্রিঙ্কস কিনতে আমি পুরো পাটিসাপটা হয়ে ফিরত এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। মারাত্মক ভিড়, আমাকে পুরো পিষে দিয়েছিল সবাই মিলে। যাই হোক, সেই ভিড় ঠেলে বেরালাম রাস্তার দিকে যাতে একটু হাওয়া বাতাস পাই আর কি। খুব কষ্ট হচ্ছিল, কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর একটু ঠিকঠাক লাগছিল। রাস্তা দিয়ে কিছুটা হাঁটার পর আমরা দেখতে পেলাম কুলফি। এটা পেস্তা কুলফি ছিল, 15 টাকা করে দাম ছিল, কিন্তু আমরা এগুলো 25 টাকা করে দেখতে পাই এখন। আগে তো 5 টাকা দিয়ে খেতাম আমরা এগুলো। আর একটু যাওয়ার পর দেখতে পেলাম ফুলগুলো তুলছিলাম, ভাবলাম ফুলগুলো কানে গুঁজে কিছু ফটো তুলবো, কিন্তু তারপরেই আমাকে আমার বান্ধবী বললো, জানিস তো রাস্তার ধার থেকে ফুল তুলছিস, রাস্তার ধারে মানুষে কী করে? তা বললাম থাক, ছেড়ে দে ভাই, আর কোনো ফটো তুলতে হবে না, ফুলগুলো টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি। তারপর আমরা আবার মেট্রো স্টেশনের দিকেই হাঁটতে শুরু করলাম, যেই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম ওই রাস্তা দিয়েই আবার হাঁটতে শুরু করলাম। এখানেও কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলো আমাদের মেট্রো। আমি উঠে পড়লাম মেট্রোতে আর চলে গেলাম বাড়ির দিকে। তো গাইজ আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।
দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।